যদি আপনার বয়স 13 থেকে 25 এর মাঝে হয় তাহলে এই ভিডিও আপনার লাইফ চেঞ্জ করে দেবে। একটা শব্দ আছে অ্যাট্রাকশন। এবার এই অ্যাট্রাকশন যে কোনো জিনিসের প্রতি হতে পারে, কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে যেই জিনিস আকর্ষণীয় হয় ওটাকে মানুষ বেশি অ্যাটেনশনও দেয়। আজকের ভিডিওতে আমি কিছু এমন জিনিস বলতে চলেছি যেটাকে করার পরে আপনি অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাবেন। সবাই আপনাকে পছন্দ করতে থাকবে আর সবাই আপনার সাথে জুড়ে থাকতে চাইবে, ফ্রেন্ডশিপ করতে চাইবে, কেননা আপনি এতটা বেশি অ্যাট্রাকটিভ তৈরি হয়ে যাবেন। আপনারা শুনে থাকবেন এই কাপড় পরে নিন তো হ্যান্ডসাম দেখতে লাগবেন, ড্রেসিং সেন্স ভালো হওয়া উচিত তাহলে অ্যাট্রাকটিভ লাগবেন। একটা কথা আমি আপনাদের বলে দিই, যদি আপনি অ্যাট্রাকটিভ দেখানোর বেসিক রুল না জানেন তো আপনার ড্রেসিং সেন্স যেমনই হোক, যত দামি দামি ড্রেসই আপনি পরে নিন তারপরও আপনাকে দেখতে অ্যাট্রাকটিভ লাগবে না। তাই বেশি নয়, আপনার মধ্যে মাত্র 5টি জিনিসকে ঠিক করে নিন আর 1 মাসের ভেতরে আপনি অনেক বেশি অ্যাট্রাকটিভ তৈরি হয়ে যাবেন। এই 5টি জিনিস কি আছে? প্রথম জিনিস হলো বডি, দ্বিতীয় জিনিস হলো স্কিন, তৃতীয় জিনিস হলো হেয়ার, চতুর্থ জিনিস হলো হরমোন, আর 5 নম্বর হলো আপনার মানুষের সাথে কথা বলার কমিউনিকেশন স্কিল। তো সবার প্রথমে আসি আমাদের বডিতে। অ্যাট্রাকটিভ হতে চান তো সবার প্রথমে আপনার বডিকে ঠিক করুন, ওয়ার্কআউট করুন, কিন্তু এটা মানে নয় যে আপনি দিনভর জিমে গিয়ে বসে থাকুন। এক্সারসাইজ করতে চান তো বেশি নয়, কেবলমাত্র সপ্তাহে 3 দিন ওয়ার্কআউট করুন। পুশ পুল লেগস ওয়ার্কআউট রুটিনকে আপনি ফলো করুন, ভালো মতো আপনার বডি তৈরি হয়ে যাবে। কিন্তু কিভাবে করবেন পুশ পুল লেগস ওয়ার্কআউট? সবার প্রথমে আমরা পুশ মাসলসকে ট্রেন করব, যেটা আমরা চেস্ট, শোল্ডার আর ট্রাইসেপ এগুলিকে একদিনে ট্রেন করব। এরপর যে দ্বিতীয় দিন হয় ওটা পুল মাসলসের হয়, যেটাতে আমরা ব্যাক মাসলস আর হাতের বাইসেপ মাসলসকে ট্রেন করব। আর থার্ড ডে আমরা ট্রেন করব আমাদের লেগসকে। কেবলমাত্র 3 দিন ওয়ার্কআউট করতে হবে আপনাকে সপ্তাহে, আর 4 দিন আপনি রেস্ট করবেন। আপনার বডি অনেক ভালো তৈরি হয়ে যাবে। একটা কথাকে অবশ্যই মনে রাখবেন যে হাল আপনি ছেড়ে দেবেন না। এমন না হয় যে মাসে 1 সপ্তাহ ব্যায়াম করলেন, পরের সপ্তাহে আবার করলেন না। তাই একটা কথা আছে যে কনসিস্টেন্সি ইজ দ্য কি। যদি আপনি ভালো মাসলস গ্রোথ করতে চান তো ওই রুটিনকে আপনি ফলো করে চলুন। এবার আসি আমাদের দ্বিতীয় স্টেপে, যেটা হলো স্কিন। অনেক ইম্পর্টেন্ট জিনিস স্কিনের খেয়াল রাখা। এটা ম্যাটার করে না যে আপনি কালো না ফর্সা। যদি আপনার স্কিন কোয়ালিটি ভালো হয়, গ্লোয়িং স্কিন হয়, গ্লাসের মতো স্কিন হয়, তো আপনার যেমনই রং হোক আপনার স্কিন দেখতে আর আপনিও দেখতে অ্যাট্রাকটিভ লাগবেন। তো সবার প্রথমে আপনাকে এটা বুঝতে হবে যে আপনার স্কিন টাইপ কি আছে, কেননা আপনার স্কিনকে ঠিক করা বিনা স্কিন টাইপ না জেনে অনেক বেশি কঠিন আর ক্ষতিকর। যেমন ধরে নিন আপনার স্কিন অয়েলি আর ওতে আপনি বেশি ময়শ্চারাইজার আর অয়েলের ব্যবহার করবেন, তো আপনার ব্রণও বের হতে শুরু হয়ে যাবে। আর যদি আপনার স্কিন ড্রাই হয় আর ওতে আপনি যদি স্ক্রাব করা শুরু করে দেবেন তো আপনার স্কিনে র্যাশেস হয়ে যাবে, রুক্ষ হয়ে যাবে। তো এবার এমন কি করব যেটাই সব স্কিন টাইপের স্কিন গ্লো করে আর আমাদের দেখতে অ্যাট্রাকটিভ লাগে? সবার প্রথম আপনার স্কিন যেমনই হোক ওটাকে ক্লিন রাখা অনেক বেশি জরুরি। এর জন্য সব থেকে বেস্ট উপায় হলো আপনি এমন কোনো ফেস ওয়াশ ইউজ করুন যেটাই ক্ষতিকর কেমিক্যালস না থাকে আর যেটা আপনার স্কিন টাইপকে শুটও করে। আপনি সারাদিনে 2 বার ফেস ওয়াশ করবেন, একবার হচ্ছে রাত্রে ঘুমানোর আগে আর একবার করবেন যখন আপনি বাইরে থেকে ঘুরে আসবেন। এরপর আসি আমাদের থার্ড পয়েন্টে, যেটা আমাদের চুলের জন্য আছে। দেখুন, একটা কথাকে আপনাকে বুঝতে হবে, আপনার ফেস ভালো হোক বা না হোক, ওই ফেসকে ভালো বা খারাপ বানানো আপনার চুলের অনেক ইম্পর্টেন্ট রোল হয়। যদি আপনার চুল ভালো না হয়, মানে ভালোভাবে সেট না থাকে, ভালোভাবে কাটা না থাকে, তো আপনি কখনোই অ্যাট্রাকটিভ দেখতে লাগবেন না। মানে সিম্পল জিনিস বুঝে নিন, চুলকে হেলদি করতে চাইলে কমসে কম সপ্তাহে 2 বার চুলে অয়েল ম্যাসেজ করা আপনার জন্য অনেক জরুরি। আর শুধুমাত্র সপ্তাহে 2 বারই আপনাকে শ্যাম্পু করতে হবে। এর থেকে বেশি শ্যাম্পু আপনার চুলে লাগাবেন না, হলে চুল ড্যামেজ হতে পারে। কি করবেন, যেদিন আপনারা মাথায় তেল লাগাবেন ওর নেক্সট দিন আপনাদের চুলকে ধুয়ে নিতে হবে। তো এইভাবে আপনার সপ্তাহে 2 দিন চুলে ম্যাসেজও হয়ে যাবে অয়েলের, আর সপ্তাহে 2 দিন শ্যাম্পুরও ব্যবহার হয়ে যাবে। আরেকটা কথার খেয়াল রাখবেন, অয়েল ম্যাসেজ করার জন্য সব থেকে বেস্ট যে তেল হয় ওটা হলো নারকেল তেল, কেননা এতে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ হয়, যেটা চুলকে হেলদি বানায় আর চুলকে স্ট্রং বানায়, যেটা থেকে আপনার মাথায় বেশি চুল দেখাবে, বেশি ঘন চুল দেখতে পাবেন আপনি। তো আপনি এই উপায় ফলো করতে পারেন। শুধুমাত্র মাথার চুলকে হেলদি রাখা জরুরি নয়, আপনার দাড়ি আর গোঁফের চুল থাকলেও ওটাকে হেলদি রাখবেন। তো ওতেও আপনারা অয়েলের ম্যাসেজ করতে পারেন। কোকোনাট অয়েলই যথেষ্ট যদি ম্যাসেজ করেন, কিন্তু যদি আপনার দাড়ি না আসে, আপনার গোঁফ না আসে, তো এটার মানে যে আপনার বডিতে টেস্টোস্টেরনের লেভেল কম আছে। এবার যদি আপনি টেস্টোস্টেরন লেভেলকে ভালোভাবে বাড়িয়ে নেন, তখনই দাড়ি আর গোঁফ ভালোভাবে গজাতে পারবে আপনার। তাই এবার কথা বলি আমাদের নেক্সট পয়েন্টে, যেটা হলো টেস্টোস্টেরন। আমি আপনাকে এক্ষুনি বললাম যে যদি আপনার মুখে দাড়ি না গজাচ্ছে, বডিতে মাসলস গেন হচ্ছে না, তো এর মানে আপনার টেস্টোস্টেরন লেভেল কম আছে। টেস্টোস্টেরনকে বাড়ানোর জন্য অনেক ভালো জিনিস বলছি, কিছু এমন ফুডস বলছি যেটা থেকে খুব দ্রুতভাবে আপনার টেস্টোস্টেরন বাড়বে। সবার প্রথম ফুড হলো ডার্ক চকলেট, যেটা আপনার টেস্টোস্টেরনকে অনেক গুণ বাড়িয়ে দেয়। সেকেন্ড ফুড হলো এগস, ডিমে প্রোটিনও হয় আর এটা টেস্টোস্টেরনকে বাড়িয়ে দেয়। থার্ড ফুড হলো ডেইরি প্রোডাক্ট, যত জিনিস দুধ দিয়ে তৈরি হয় এই সবগুলিকে খেলে বা দুধ পান করলেও আপনার টেস্টোস্টেরন লেভেল বেড়ে যায় আর আপনার বডি প্রোটিনও পেয়ে যায়, যেটা আপনাকে মাসলস গেইন করায় সাহায্য করবে। নেক্সট জিনিস হলো ফিশ বা চিকেন।
মাছ আর চিকেনে হাই প্রোটিন হয় আর মাসেলস গেনেও এটা অনেক সাহায্য করবে, টেস্টোস্টেরনকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তাই যখনই লেগসের ওয়ার্কআউট করবেন তো ওতে অনেক বেশি দম লাগিয়ে লেগসের ওয়ার্কআউট করুন। যত লেগস মাসেল স্ট্রং হবে, যত ওজন আপনি আপনার পায়ে ওঠাতে পারবেন, অতটাই বেশি আপনার টেস্টোস্টেরন বাড়া শুরু হয়ে যাবে। এবার একটা জিনিসকে অনেকেই স্কিপ করে যায়, সেটা না হলে সব বেকার। চুল, ড্রেস, কেমন দেখতে আপনি সব বেকার। যদি আপনি কারো সাথে কথা বলার সময় আপনার মুখ থেকে গন্ধ বেরোয়, এটা আপনার পার্সোনালিটিকে পুরো শেষ করে দেয় ওখানে। তো এই জন্য খাবার খাওয়ার পর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মুখে কুলকুচি করা আপনার অনেক ইম্পর্টেন্ট। সব থেকে ভালো হয় দিনে 2 বার যে কোনো ন্যাচারাল মাউথ ওয়াশ দিয়ে কুলকুচি করে নিন। কেননা শুধুমাত্র জল দিয়ে কুলকুচি করলে জল আপনাকে এই প্রবলেম থেকে বাঁচাবে না, আপনার দাঁতের ব্যাকটেরিয়া থেকে আপনাকে বাঁচাবে না। এবার ন্যাচারাল মাউথ ওয়াশ এই জন্য বললাম কারণ অনেক মাউথ ওয়াশে প্যারাবিন, অ্যালকোহল এইসব থাকে, যেটা আমাদের দাঁতের এনামেলসকে উল্টে ড্যামেজ করে দেয়, আর যেটার ফলে আমাদের মাড়ি দুর্বল হয়ে যায়, রক্ত ঝরতে থাকে মাড়ি থেকে, আর অনেক সময় তো মুখের টেস্টকেও খারাপ করে দেয়। এই জন্য অলওয়েজ ন্যাচারাল মাউথ ওয়াশ ইউজ করবেন। এই জন্য আপনি ব্যবহার করতে পারেন নেচার শিওরের ন্যাচারাল মাউথ ওয়াশ। এটি 100% ন্যাচারাল হয়, এর কোনো সাইড এফেক্টসও নেই, কেননা 0% কেমিক্যাল দিয়ে তৈরি এটি। সবাই জানেন যে অ্যালোভেরা আমাদের জন্য কত ভালো হয়, এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক প্রপার্টিজ হয়, যেটা মাড়ি থেকে রক্ত পড়া, মুখ থেকে দুর্গন্ধ আসা, মাড়িতে ইনফেকশন, দাঁতে ক্যাভিটি আর সেন্সিভিটির মতো প্রবলেম থেকে আপনাকে বাঁচাবে। নেচার শিওরের অ্যালোভেরা মাউথ ওয়াশ প্ল্যাক, টার্টারকে কমিয়ে দাঁতকে স্ট্রং করায় অনেক হেল্পফুল হয়। এতে লবঙ্গ, নিমের মতো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেটা দাঁতের বড় বড় প্রবলেমস থেকে আপনাকে বাঁচায়। তাই যদি আপনি আপনার দাঁতকে ন্যাচারালি হেলদি রাখতে চান আর মুখে দুর্গন্ধ থেকে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই একবার নেচার শিওরের অ্যালোভেরা মাউথ ওয়াশের ব্যবহার আপনি করে দেখতে পারেন, যার লিঙ্ক আপনি ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এবার কথা বলি নেক্সট এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো কথা বলার স্কিল। আপনি জানেন যদি আপনি দেখতে অনেক সুন্দর হন, আপনার চুল অনেক ভালো, আপনার স্কিন অনেক ভালো, কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল খারাপ, তো এর মানে আপনার সব বেকার। অনেক লোকেদের আপনি দেখে থাকবেন যাদের রঙও ভালো নেই, অনেক বেশি ফর্সাও নয়, যাদের চুলও খারাপ, কিন্তু ওদের মানুষের সাথে কথা বলার ট্যালেন্ট আছে, তো ওকে তখন দেখতেও অ্যাট্রাকটিভ লাগবে। হ্যাঁ, একবারে লাগবে না, কিন্তু সময়ের সাথে ওদের কথা শুনবেন যখন আপনি, তো ওর শুধু কমিউনিকেশন স্কিলের কারণে আপনাকে অ্যাট্রাকটিভ লাগবে। আর কেবল আপনাকেই নয়, সবাইকে অ্যাট্রাকটিভ লাগবে। কথা বলার স্কিলকে ভালো করার সবথেকে সহজ উপায় হলো যে আপনি আপনার মধ্যে কনফিডেন্ট আনুন আগে, এরপর নিজের নলেজকে বাড়ান। যদি আপনার সব জিনিসের নলেজ থাকবে তো আপনি সব কথাতে আপনার উত্তর রাখতে পারবেন, অ্যানসার রাখতে পারবেন, যেটার কারণে আপনার কথা বলায় কনফিডেন্ট আসবে। তখন কমিউনিকেশন স্কিল আপনি আপ ঠিক হয়ে যাবে। আপনার নলেজকে বাড়ানোর জন্য নিউজ পেপার পড়া স্টার্ট করে দিন, জেনারেল নলেজের ব্যাপারে পড়ুন। যখন আপনার সব জিনিসের প্রতি একটা জ্ঞান থাকবে, আপনার কমিউনিকেশন স্কিলও ডেভেলপ হবে। এবার এইসব টিপসকে আজ থেকেই ফলো করা শুরু করে দিন, আর কেবলমাত্র 1 মাসে আপনি ভালো মতো অ্যাট্রাকটিভ পারসন হয়ে যাবেন। তাই এই ধরনেরই আরও ভিডিও যদি আপনি দেখতে চান, তো স্ক্রিনে আপনি ভিডিও দেখতে পাচ্ছেন, যে কোনো ভিডিওতে ক্লিক করে আপনি এখান থেকে ডাইরেক্ট ভিডিওকে দেখতে পারবেন। আপনি ভিডিওটা এতটা অবধি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।